শুকনো মৌসুমে নেত্রকোনা সোমেশ্বরী নদীতে চর থাকলেও বর্ষার শুরু থেকেই পাহাড়ি ঢলে শুরু হয় ভাঙন। আর প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে বিলীন হয় বসতবাড়ি সহ নানা স্থাপনা। সোমেশ্বরীর ভাঙনে কুল্লাগড়া, শিবগঞ্জ, দক্ষিণাইল ও চণ্ডীগড় সহ প্রায় ৮টি গ্রামের ৫ শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে। ভিটে হারিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মাথা গুঁজেছে অনেক পরিবার। এই রাস্তা করিয়ে দিব। অনেকেই আসছে দেখা সাক্ষাৎ করে গেছে, কিন্তু কার্যক্রমের প্রতিশ্রুতি দেওয়া থেকে কাজ হচ্ছে না। নদী ভাঙন রোধে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই ভাঙন থেকে উক্ত এলাকা রক্ষা করার জন্য আমরা একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব বোর্ডে প্রেরণ করা হয়েছে। এদিকে ভাঙন আতঙ্কে বরিশালের জয়ন্তী ও কীর্তনখোলা নদী পাড়ের শফিপুর ও চরকাওয়া ইউনিয়নের বাসিন্দারা। দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে এসব অঞ্চল। আমার দোকান গেছে, জায়গা গেছে, মালামাল সব সবই চলে গেছে। অত্র এলাকার সব মানুষের দাবি আমাদের নদী ভাঙন থেকে আমাদের এলাকাটা যেন রক্ষা করে। নদী ভাঙন রোধে জেলার 10টি স্থানে নদী তীর রক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে আমরা 10টি লোকেশনে আমরা প্রায় 60 লক্ষ টাকার জরুরি কাজ হাতে নিয়েছি। এর মধ্যে জয়ন্তী নদীর ভাঙন থেকে নমরহাট এলাকাকে রক্ষা করার জন্য আমরা 3000 ব্যাগ আমরা ফেলবো। ভাঙন রোধে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি নদী পাড়ের মানুষের। ফারজানা শ্রাবত্য, 21 টেলিভিশন।